অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্য চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে। তো আজ ডিম গোবিন্দ, এই ডিম দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে একটা টেস্টি রেসিপি করব। তাই জন্য আমি 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করে ছুলে রেডি করে নিয়েছি। আমি ডিমগুলো কেটে নিয়েছি। একটা আলু আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় পেঁয়াজ, 1 চামচ গ্রেট করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা। একটা ছাঁকনি ঝুড়িতে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর ডিমগুলো ভেজে নেব বলে কড়াটা বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলেই করব, তাই সরষের তেলও দিয়ে দিলাম সামান্য হলুদ। একে একে ডিমের টুকরোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কোনো মশলাই আমি বেটে নিইনি, সম্পূর্ণ গ্রেট করা মশলা। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি আর লঙ্কাগুলো কুচিয়ে নেব। একদম সিম্পল রান্না, কিন্তু খুবই সুস্বাদু খেতে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে তুলে নেব, তুলে প্লেটে নামিয়ে নেব। এরপরে ওই তেলের ওপরেই দিয়ে দেব আলুর টুকরোগুলো। এই আলুগুলো আমি কেটে রেখেছি, একটা আলু আমি কেটে রেখেছি। এই আলুর টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তা আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলের ওপরেই গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়ফল। দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে আদা রসুন দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ আর কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এই চাল আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে চালের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা যেন চালের সঙ্গে মিশে যায় আর চালগুলো একটু সামান্য ভাজা হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমার আরেকটু এখানে হলুদ লাগবে, তাই আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিলে এই ভাতগুলো কিন্তু ঝরঝরে হবে। এবার আমি পাশের ওভেনে জল গরম করতে দিয়েছি, গরম জলটাও দিয়ে দেবো আমি। আমার কষানো হয়ে গেছে। এখানে যতটুকু আপনি চাল দেবেন তার ডবল জল দিতে হবে। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। চন্দ্রমুখী আলু, অসুবিধে নেই, তো খুব তাড়াতাড়ি গলে যায়, চালের সঙ্গেই গলে যাবে। একটু নাড়াচাড়া করে এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন একদম জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে ভাত, একদম একটার সঙ্গে একটা লেগে যায়নি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু চিনি আপনাদের স্বাদ মতো দেবেন। আমি বেশি চিনি দিলাম না, সামান্য চিনি দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ ঘি। বেশি ঘি দিলাম না, আমি 2 চামচই ঘি দিলাম। 2 চামচ ঘি দিয়ে এবার দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল। গোলাপ জল সঙ্গে কিন্তু গোবিন্দভোগ চালের মানে গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন।
এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিলাম ডিম। আপনারা কিন্তু গোটা ডিম দিতে পারেন, আমি একটু কেটে দিলাম কারণ আমার ভালো লাগলো। আপনারা গোটা ডিম দিলেও অসুবিধা নেই। ব্যাস 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি ডিমটা আলাদা করে নিয়েছি কারণ আমি ডিমটা কেটে দিয়েছি তো। এবার আমি গরম গরম ডিম গোবিন্দ পরিবেশন করব। আমার সঙ্গে আমার মেয়ে আছে আর আমি। তো আমার এই ডিম গোবিন্দ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কেমন? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর ডেসক্রিপশন বক্সে সব ভিডিও লিংক দেওয়া আছে সঠিক মাপ সমেত, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেমন?